নমস্কার আপনাদের সবাইকে। আজকে এই জিকে সিরিজের ইতিহাসের প্রথম মক টেস্ট নিয়ে এসেছি। এই মক টেস্টে আছে ইতিহাসের বাছাই করা 20টি প্রশ্ন, যা আসন্ন ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষায় আসার মতন। প্রথম প্রশ্ন, চালুক্যের রাজধানী ছিল বাতাপি, শ্রাবস্তী, কাঞ্জি না কনৌজ? সঠিক উত্তর বাতাপি। দ্বিতীয় প্রশ্ন, প্রথম যন্তর মন্তর কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? জয়পুর, উজ্জয়িনী, অযোধ্যা না দিল্লি? সঠিক উত্তর জয়পুর। টোটাল 5টা যন্তর মন্তর আমাদের ভারতবর্ষে আছে। তৃতীয় প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে হয়েছিল? 13 এপ্রিল 1918, 13 এপ্রিল 1919, 23 এপ্রিল 1921 না 13 এপ্রিল 1920? সঠিক উত্তর 13 এপ্রিল 1919। চতুর্থ প্রশ্ন, মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন? CR দাস, দাদাভাই নরজি, তিলক বা যাকে আমরা বলি বাল গঙ্গাধর তিলক, গোপাল কৃষ্ণ গোখলে? সঠিক উত্তর গোপাল কৃষ্ণ গোখলে। 5 নম্বর প্রশ্ন, মাহমুদ গজনির রাজসভায় ঐতিহাসিক কে ছিলেন? হাসান নিজামি, উতবি, ফিরদৌসি না চন্দ্রবর্তাই? সঠিক উত্তর উতবি। 6 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের কে প্রতিষ্ঠা করেছিলেন? A.O. হিউম, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, দাদাভাই নরজি, বোমেশ চন্দ্র ব্যানার্জি? সঠিক উত্তর A.O. হিউম। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল 1885 সালে মুম্বাইয়ের গোকুল দাস তেজপাট সংস্কৃত কলেজে। 7 নম্বর প্রশ্ন, করো অথবা মরো, বা এটাকে আরেকভাবে বলা যায় করেঙ্গে ইয়া মরেঙ্গে, এই স্লোগানটি কে দিয়েছিলেন? বাল গঙ্গাধর তিলক, জওহরলাল নেহেরু, ভগৎ সিং না মহাত্মা গান্ধী? সঠিক উত্তর মহাত্মা গান্ধী। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের স্লোগান হিসাবে তিনি এই কথাটাকে ব্যবহার করেছিলেন। 8 নম্বর প্রশ্ন, ভগবান বুদ্ধের দণ্ডায়মান মূর্তিটি কোন যুগে তৈরি হয়েছিল? গুপ্ত যুগে, কুষাণ যুগে, মৌর্য যুগে না গুপ্তোত্তর যুগে? সঠিক উত্তর কুষাণ যুগে। এটি গান্ধার শিল্পের একটি নিদর্শন। 9 নম্বর প্রশ্ন, মোহাম্মদ বিন কাসিম ছিলেন একজন তুর্কি, মঙ্গল, আরব না তুর্কি আফগান? সঠিক উত্তর তিনি ছিলেন একজন আরব এবং তিনি ভারতে প্রথম মুসলিম আক্রমণ করেন। 10 নম্বর প্রশ্ন, আকবরের সমাধি কোথায় অবস্থিত? সিকান্দ্রা, আগ্রা, ঔরঙ্গাবাদ না ফতেপুর সিক্রি? সঠিক উত্তর সিকান্দ্রা। 11 নম্বর প্রশ্ন, রায়তওয়ারি ব্যবস্থা চালু করেন টমাস মুনরো, মার্টিন বার্ড, কর্নওয়ালিস না ডালহৌসি? সঠিক উত্তর টমাস মুনরো। 12 নম্বর প্রশ্ন, ব্রিটিশ পার্লামেন্টের জন্য নির্বাচিত প্রথম ভারতীয় ছিলেন কে? রাসবিহারী বসু, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, দাদাভাই নরজি, বিঠল ভাই পটেল? সঠিক উত্তর দাদাভাই নরজি। 13 নম্বর প্রশ্ন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, এই উক্তিটি কে বলেছিলেন? সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, রাসবিহারী বোস না বটুকেশ্বর দত্ত?
সঠিক উত্তর নেতাজি সুভাষচন্দ্র বসু। 14 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? বোম্বেতে, কলকাতায়, নাগপুর না সুরাট? সঠিক উত্তর মুম্বাইতে বা বোম্বে। 15 নম্বর প্রশ্ন, টোডরমাল কোন অঞ্চলে খ্যাতি অর্জন করেছিলেন? সামরিক অভিযান, ভূমি রাজস্ব, সেনাবাহিনী না চিত্রকর্ম? সঠিক উত্তর ভূমি রাজস্ব। তিনি 10 সালা বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন এবং তিনি শেরশাহ সুরির আন্ডারেও কাজ করেছিলেন এবং আকবরের আন্ডারেও কাজ করেছিলেন। 16 নম্বর প্রশ্ন, অযোধ্যায় বাবরি মসজিদ কে নির্মাণ করেন? বাবর, হুমায়ুন, নিজামুল মুলক না মীর বাকি? সঠিক উত্তর মীর বাকি। মীর বাকি ছিলেন বাবরের সেনাপতি। 17 নম্বর প্রশ্ন, কৃষ্ণদেব রায়ের দরবারে অষ্টদিগ্গজ কারা ছিলেন? 8 জন মন্ত্রী, 8 জন তেলেগু কবি, 8 জন মহান সেনাপতি না 8 জন উপদেষ্টা? সঠিক উত্তর 8 জন তেলেগু কবি। 18 নম্বর প্রশ্ন, কোন শিখ গুরু বিদ্রোহী যুবরাজ খুসরোকে অর্থ ও আশীর্বাদ দিয়ে সাহায্য করেছিলেন? গুরু হরগোবিন্দ, গুরু গোবিন্দ সিং, গুরু অর্জুন দেব না গুরু তেগ বাহাদুর? সঠিক উত্তর গুরু অর্জুন দেব। 19 নম্বর প্রশ্ন, গান্ধীজি কোথায় আন্দোলনের সাথে যুক্ত ছিলেন না বা গান্ধীজি কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন না? খিলাফত আন্দোলন, ব্যক্তিগত সত্যাগ্রহ আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, স্বদেশী আন্দোলন? সঠিক উত্তর স্বদেশী আন্দোলন। আজকের এই ভিডিওর শেষ প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কাকে ভারতের অস্থিরতার জনক বলা হয়? এ.ও. হিউম, লোকমান্য তিলক, দাদাভাই নওরোজি, মহাত্মা গান্ধী? সঠিক উত্তর লোকমান্য তিলক। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।